হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটি ডিমের পকোড়া করে দেখাবো। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটি দেখো। আমি দেখো 4টে ডিম নিয়েছি। এই 4টে ডিম আর যে সসপ্যানে জল বসিয়েছি, এবার ডিম 4টেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা ভালো করে উঠে যায়। নুন তাই দিয়েছি। আর এবার চাপা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। দেখি দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবার ডিমগুলোকে এবারে ছুলে নেব। ডিম আমি ছুলে নিচ্ছি। দেখো লবণ দিয়েছিলাম সেদ্ধর সময়, ডিম সেদ্ধর সময় লবণ দিলে না ভীষণ ভালোভাবে খোসাটা দেখো উঠে যায়, একদম প্লেনভাবে উঠে যায়। এই জন্য আমি লবণ দিয়ে সেদ্ধ করি। তোমরা লবণ দিয়ে সেদ্ধ করবে, দেখবে এইভাবে প্লেন হয়ে একদম খোসাটা। তোমরাও লবণ দিয়ে সেদ্ধ করবে, দেখবে খোসাটা একদম সম্পূর্ণ প্লেনভাবে উঠে যাবে। এইভাবে আমি এই 4টে ডিমকে ছুলে নেব। দেখো ডিম 4টে কিন্তু আমার ছোলা হয়ে গেছে। আর আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। ডিমগুলো আমি চটকে নেব। এগুলো হলো চিজগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এই ডিম চটকানোর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দেব এই যে চিলি সস। এবার ভালো করে মেখে নেব। এবারে ডিম মাখা আমি তুলে নিচ্ছি, নিয়ে গোল গোল করে তারপরে এভাবে একটু চাপটা করে দিচ্ছি। এরকম করে সবগুলো আমি করে নেব। এই দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে যে এই বাটিটার মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। বেসন আর নুনটা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। ডিমেও নুন দিয়েছি, ডিম সেদ্ধ যে চটকালাম ওটা তো নুন দেওয়া আছে, তার জন্য অল্প করেই দিলাম নুনটা। আর এই যে রসুন বাটা, 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি তো শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিলাম। আর কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে দেখতে হবে ব্যাটারটা কীরকম হয়। সেজন্য অল্প করে আগে জল দিলাম। জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জল লাগবে। ব্যাটারটা দেখো আমার হয়ে গেছে। খুব পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না, মানে এরকম মোটা মোটা ধরনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার কড়া বসিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলেই করি। তেল গরম হয়ে গেছে। এ দেখো আমি একটা করে এভাবে এগুলো নিচ্ছি, মানে গোল করেছি যে এই যে বড়া করব, সেই
গোলার মধ্যে চুবিয়ে এই যে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা নিয়ে নিলাম, আর একটা নিয়েও ডুবিয়ে গোলার মধ্যে ডুবিয়ে তারপরে এই যে তেলে দিয়ে দিলাম। এক পাশ উল্টিয়ে দেখি হলো কি না। দেখো হয়ে গেছে এক পাশ, আর দেখো ফুলেছে, কিন্তু অনেকটা ফুলেছে, ফুলে উঠেছে, দেখেছো? দেখো গরম গরম ডিমের পকোড়া হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে নেব। পকোড়াগুলো কেমন লাগলো তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর দেখো এইভাবে তোমরাও বানিয়ে খেও, সন্ধেবেলায় সস দিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে বন্ধুরা, পরের পোস্টে আবার তোমাদের সাথে দেখা হবে।